হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হানুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআইসি রেজলিউশন নিয়ে। আমরা লাস্ট ভিডিওতে আপনাদের পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রথম লেকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমরা এই পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে 5টায় প্রজন্ম নিয়ে আলোচনা করেছিলাম এবং 2টি অংশ নিয়ে আলোচনা করেছিলাম, গঠনের উপর ভিত্তি করে এবং প্রজন্মের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষাগুলোর প্রকারভেদ এবং তাদের বিস্তারিত আলোচনা আমরা দেখে আসছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম কি এবং অনুবাদক প্রোগ্রাম কীভাবে কাজ করে সে বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আসি অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞা সম্পর্কে জানি। আমরা এখন আলোচনা করব হচ্ছে অনুবাদক প্রোগ্রাম নিয়ে। তো অনুবাদক প্রোগ্রাম শব্দটা যদি আমরা দেখি, প্রথম শব্দটা হচ্ছে অনুবাদক, দ্বিতীয় নম্বর শব্দটা হচ্ছে প্রোগ্রাম। আমরা লাস্ট ক্লাসে প্রোগ্রাম সম্পর্কে জেনে আসছি। প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করাকেই আমরা প্রোগ্রাম বলি। প্রোগ্রাম মানে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করা। এখন আমরা অনুবাদক বলতে কি বুঝি? তো বিষয়টা হচ্ছে, যখন আমরা কোনো একটা ভাষা বুঝতে না পারি তখন আমরা একজন অনুবাদককে রাখি, যে কি করতে পারে আমাকে ওই ভাষাটা সম্পর্কে ধারণা দিতে পারে। যেমন আমি যদি কোনো একজন চাইনিজ লোকের সাথে কথা বলতে চাই, তখন চাইনিজ লোকটা চাইনিজ ভাষায় কথা বলবে, আমি বাংলা ভাষায় কথা বলবো। সেই ক্ষেত্রে কিন্তু কেউ কারো কথা বুঝতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের এমন একজনকে লাগবে যে চাইনিজ ভাষা এবং বাংলা ভাষা উভয় ভাষা বুঝেন, অর্থাৎ এমন একজন মধ্যস্থতা ব্যক্তি লাগবে যে চায়না ভাষাকে বাংলা ভাষায় রূপান্তর করে দিবে, আবার বাংলা ভাষাকে চায়না ভাষায় রূপান্তর করে দিবে। তাহলে ওই লোকটা যে রূপান্তর করে দিচ্ছে তাকে আমরা অনুবাদক বলি। তো বিষয়টা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম যে কম্পিউটারে কিছু ভাষা নিজস্ব সরাসরি বুঝতে পারে এবং কিছু ভাষা সরাসরি বুঝতে পারে না। তো আমরা জানি যে কম্পিউটার যে ভাষা সরাসরি বুঝতে পারে না তাদেরকে আমরা উচ্চ স্তরের ভাষা বলি। তো বিষয়টা হচ্ছে যে আমরা উচ্চ স্তরের যে ভাষা আছে সেটা মানুষ সরাসরি বুঝতে পারে, বাট কম্পিউটার কি করতে পারে না, সরাসরি বুঝতে পারে না। তো কম্পিউটার যদি সরাসরি সে ভাষাটা বুঝতে হয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করতে হবে। তো উচ্চ স্তরের কোনো একটা ভাষাকে যদি আপনি নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করতে চান, উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করার জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করা হয় তাকে আমরা অনুবাদক প্রোগ্রাম বলি। অর্থাৎ একটা উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায়, কারণ উচ্চ স্তরের ভাষা কম্পিউটার বুঝে না, নিম্ন স্তরের ভাষা কম্পিউটার বুঝতে পারে। তো সেই কারণে যে ভাষা বুঝে না তাকে বুঝতে হবে, সেজন্য উচ্চ স্তরের ভাষাকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করা হয়। আর যে রূপান্তর করে দিবে তাকে আমরা কি বলবো, অনুবাদক প্রোগ্রাম বলবো। এই ক্ষেত্রে যে স্তর থেকে, অর্থাৎ যে ভাষা থেকে অনুবাদটা করা হয় তাকে আমরা উৎস প্রোগ্রাম বলি। অর্থাৎ উৎস প্রোগ্রাম হচ্ছে উচ্চ স্তরের ভাষা, কারণ আমরা উচ্চ স্তরের ভাষা থেকে আমরা রূপান্তর করব। সেই ক্ষেত্রে যে ভাষা থেকে রূপান্তর করা হয় তাকে উৎস প্রোগ্রাম বলা হয় বা সোর্স প্রোগ্রাম বলা হয়। আর যে ভাষায় রূপান্তর করব তাকে আমরা নিম্ন স্তরের ভাষা বা বস্তু প্রোগ্রাম বলবো। তার মানে আমরা এভাবেও এই সংজ্ঞায়িত করতে পারি যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় বা যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তো আপনি চাইলে দুটো একবারে লিখতে পারেন এভাবে, যে প্রোগ্রাম এর মাধ্যমে উচ্চ স্তরের ভাষা বা উৎস প্রোগ্রামকে নিম্ন স্তরের ভাষা বা বস্তু প্রোগ্রামে অনুবাদ বা রূপান্তর করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তো অনুবাদক প্রোগ্রাম মূলত কি করে, উচ্চ স্তরের ভাষা বা উৎস প্রোগ্রামকে নিম্ন স্তরের ভাষা বা বস্তু প্রোগ্রামে অনুবাদ বা রূপান্তর করে। এই হচ্ছে অনুবাদক প্রোগ্রামের মূল কনসেপ্টটা। এখন এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা এই অনুবাদক প্রোগ্রামকে কয়েকটা ভাগে ভাগ করব। নাম্বার 1, তাকে ভাগ করব হচ্ছে কম্পাইলার এর মাধ্যমে। তো অনুবাদক প্রোগ্রাম হচ্ছে টোটালি 3 প্রকার, যার মধ্যে প্রথমটা হচ্ছে কম্পাইলার। 2 নম্বরটা হচ্ছে ইন্টারপ্রিটার এবং 3 নাম্বার হচ্ছে অ্যাসেম্বলার। তো আমাদের বিষয়টা হচ্ছে এই 3টা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তো সবার প্রথমে আমরা যদি কম্পাইলারের সাথে আসি, কম্পাইলার কি?
মূলত কম্পাইলার হচ্ছে এমন এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, আপনি তাকে যদি কোনো একটা উচ্চ স্তরের ভাষা বা উৎস প্রোগ্রামকে দেন, সে ওই উচ্চ স্তরের ভাষা বা উৎস প্রোগ্রামকে সম্পূর্ণরূপে অর্থাৎ একবারে সে নিম্ন স্তরের ভাষায় রূপান্তর করবে। অর্থাৎ আপনার কাছে একটা 30 লাইনের একটা প্যারাগ্রাফ আছে, তো আপনাকে আমি বললাম এই 30 লাইনের প্যারাগ্রাফটাকে আমাকে বাংলায় রূপান্তর করাতে জন্য। তো আপনি কি করলেন, আপনি 30 লাইন পুরাটা একসাথে পড়ছেন, পড়ার পরে আমাকে টোটালি একবারে বাংলা ভাষায় রূপান্তর করে দিয়েছেন। এই যে কাজটা যে করবে তাকে আমরা কম্পাইলার বলবো। অর্থাৎ কম্পাইলার কি করে, সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে রূপান্তর করে। ওকে, সম্পূর্ণ প্রোগ্রামকে সম্পূর্ণভাবে একবারে রূপান্তর করে, সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে রূপান্তর করে। ওকে, তো কথা হচ্ছে আমরা অনুবাদক প্রোগ্রাম নিয়ে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করব। তাহলে কম্পাইলারের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে অনুবাদক প্রোগ্রাম উচ্চ স্তরের বা উৎস প্রোগ্রামের সম্পূর্ণ প্রোগ্রামকে বা ভাষাকে একেবারে সম্পূর্ণরূপে নিম্ন স্তরের ভাষায় বা রূপান্তর করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। ওকে, সেম একইভাবে আমি ইন্টারপ্রিটারের কথা যদি বলি, ধরেন আপনাকে আমি আবার উদাহরণ দিই, যেমন 30 লাইনের একটা প্যারাগ্রাফ আছে ইংলিশে, সেটাকে আপনাকে বললাম বাংলায় রূপান্তর করার জন্য। আপনি কম্পাইলার যদি হন তাহলে 30 লাইন একবারে পড়বেন, একবারে আমাকে বাংলা ভাষায় রূপান্তর করে দিবেন। বাট আপনি যদি ইন্টারপ্রিটার হন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি প্রথমে 1 লাইন পড়বেন, 1 লাইন বাংলা করবেন, আবার 1 লাইন পড়বেন, 1 লাইন বাংলা করবেন। অর্থাৎ 30 লাইন প্রোগ্রাম 30 বারে পড়বেন এবং 30 বার বাংলা করবেন। 1 লাইন পড়বেন, 1 লাইন বাংলা করবেন, 1 লাইন পড়বেন, 1 লাইন বাংলা করবেন, যদি আপনি ইন্টারপ্রিটার হয়ে থাকেন। তাহলে ইন্টারপ্রিটার কি করে, ইন্টারপ্রিটার সম্পূর্ণ প্রোগ্রামকে 1 লাইন করে রূপান্তর করে। ওকে, 1 লাইন করে রূপান্তর করে। তো কম্পাইলার ইন্টারপ্রিটারের মূল বেসিক পার্থক্যটা হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে রূপান্তর করে আর ইন্টারপ্রিটার 1 লাইন করে রূপান্তর করে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কম্পাইলার যেহেতু সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে রূপান্তর করে, সেক্ষেত্রে তার সময় অর্থাৎ অনুবাদ করার সময়, তার অনুবাদের সময় কি লাগবে, কম লাগবে। ওকে, আর ইন্টারপ্রিটারের সময় কি লাগবে, বেশি লাগবে। আমরা যদি পার্থক্য বের করতে চাই, একটা হচ্ছে অনুবাদ করার প্রক্রিয়া, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে, ইন্টারপ্রিটার 1 লাইন করে অনুবাদ করে। কম্পাইলার অনুবাদের সময় কম, ইন্টারপ্রিটার অনুবাদের সময় বেশি। আচ্ছা, এবার আমরা যদি বলি যে এদের দুইটার মধ্যে কার ভুল বেশি হবে, এখন ভুলকে আমরা বলি বাগ, তো বিষয়টা হচ্ছে কার বাগ বেশি হবে। তো বিষয়টা হচ্ছে বাগ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে কম্পাইলারের বাগ কিন্তু বেশি হবে। কারণ কি, কারণ সম্পূর্ণ প্রোগ্রামকে সে যখন একসাথে রূপান্তর করতে যাবে তখন তার বাগের সংখ্যা বা ভুলের পরিমাণটা বেশি হবে, কারণ পুরো লাইনে অনেক ভুল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তার বাগ কি হয়, বেশি হয়। আর ইন্টারপ্রিটারে যেহেতু 1 লাইন করে অর্থাৎ তার প্রোগ্রামটাই ছোট করে, তাহলে সেই ক্ষেত্রে প্রতি লাইনে সে যখন রিড করবে তখন সেই ক্ষেত্রে বাগের সংখ্যা কম হবে। তাহলে আমরা বাগকে কি বলি, বাগকে আমরা ভুল বোঝাকে বলি, ভুল হওয়াকে বলি। আমি যে প্রোগ্রামটা লিখবো সেই প্রোগ্রামে যে ভুলটা হবে, সেই ভুলে কম্পাইলারের মধ্যে বাগের সংখ্যা বেশি হতে পারে আর ইন্টারপ্রিটারে বাগের সংখ্যা কম হতে পারে। এখন বাগ করতে যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে আমাদের কি করতে হবে, যদি ভুল বেশি হয় তাহলে ভুল সংশোধন করতে হবে। আর ভুল সংশোধনকে আমরা ডিবাগ বলি, ভুল সংশোধনকে আমরা কি বলি, ডিবাগ। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যার ভুল বেশি তার ভুল সংশোধনের সময়ও বেশি। ডিবাগ বলতে আমরা ভুল সংশোধনের সময়কে বুঝি। তো কম্পাইলার যদি বাগ বেশি হয় তাহলে ডিবাগ কি হবে, অবশ্যই বেশি হবে। অর্থাৎ ডিবাগ করা অর্থাৎ ডিবাগিং করা অর্থাৎ সময়ে যে ভুলটা হয়েছে সেই ভুলটাকে সংশোধন করার জন্য তার সময়টা বেশি লাগবে। আর ইন্টারপ্রিটারের ভুল কম হয় তাহলে তার ভুল সংশোধন করার সময়ও কি লাগবে, কম লাগবে। তাহলে এখানে আমরা 4টা পার্থক্য ইজিলি পাচ্ছি। কম্পাইলারের সম্পূর্ণ প্রোগ্রামকে রূপান্তর করে, সময় কম লাগে, বাগ বেশি হয় এবং ডিবাগ করতে সময় বেশি লাগে। ইন্টারপ্রিটার 1 লাইন করে রূপান্তর করে, অনুবাদ করার সময় বেশি কিন্তু তার বাগ কম, তার এই ভুল সংশোধনের সময়ও কম। এই গেল কম্পাইলার ইন্টারপ্রিটারের বেসিক পার্থক্য। এছাড়া আপনাদের পরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার মানে হচ্ছে যদি আপনি অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করেন। অ্যাসেম্বলি কোনো একটা ভাষা, আমরা লাস্ট ক্লাসে অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে জানে আসছি। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে এমন এক ধরনের ভাষা যে ভাষায় কোনো
সংকেত বা মানে কোনো সংখ্যা ব্যবহার করা হয় না, যে ভাষায় শুধুমাত্র সংকেত ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। সেই অ্যাসেম্বলি ভাষাকে যদি আপনাকে মেশিন ভাষায় রূপান্তর করতে হয় তখন সেক্ষেত্রে আপনাদের অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রামটার প্রয়োজন হয়। তো এই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে কথাবার্তা। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে, সময় কম লাগে, বাগ বেশি হয়, ডিবাগ বেশি হয়। ইন্টারপ্রিটার এক লাইন করে অনুবাদ করে, তার মধ্যে সময় বেশি লাগে, বাগ কম হয়, ডিবাগিংয়ের সময় কম। এবং অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তো আশা করি এই তিনটা বিষয় সবাই ভালো করে বুঝতে পারছেন। পরীক্ষায় যদি আপনাদের কোশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, কম্পাইলার কাকে বলে, ইন্টারপ্রিটার কাকে বলে, অ্যাসেম্বলার কাকে বলে, এভাবে প্রশ্ন আসতে পারে। তাছাড়া আরেকটা প্রশ্ন আসতে পারে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের পার্থক্য। তো এই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা।